আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আছি রিয়াদ, আর আপনারা দেখছেন টিকে পাওয়ার ইলেকট্রনিক্স এই চ্যানেলটি। তো আমরা এতদিন ধরে অ্যাডভান্স ইলেকট্রনিক্সের এপিসোড 1-এ ছিলাম, মানে এর আগের পর্বে আমরা এপিসোড 1-এ ছিলাম, যেখানে আমরা একটা এসএমপিএস মানে 1 এম্পিয়ারের এসএমপিএস নিয়ে কথা বলতেছিলাম এবং দেখতেছিলাম যে এই এসএমপিএসটা কীভাবে কার্যকারিতা শুরু করে এবং শেষ করে। আমরা যতটুকু দেখেছি তার মধ্যে আমরা পেয়েছি যে কিভাবে আইসিকে ভোল্টেজ দিতে হয়, কিভাবে অপারেটিং ভোল্টেজ দিতে হয়, কিভাবে সেন্সিং ভোল্টেজ দিতে হয়, এবং এরপরে আমরা পেয়েছি গ্রাউন্ডিং পয়েন্ট, মোসফেট কিভাবে সেট আপ করবো, কোন জায়গা থেকে কোন জায়গায় সেট আপ করা থাকে, কয়েলের কোন জায়গা থেকে কোন জায়গায় কানেকশন থাকে। কিন্তু এখন আমাদের আরও কিছু মুখ্য পার্ট রয়ে গেছে, যেটা হচ্ছে ফিডব্যাক একটা অপশন আছে, যেখান থেকে আমরা ভোল্টেজকে নিয়ন্ত্রণ করব। এরপরে আমাদের রয়ে গেছে সিটিআরটি অপশন। সিটিআরটি অপশনটা রয়ে গেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এসএমপিএস এর ক্ষেত্রে। তো চলেন আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু ডিসকাস করি এবং আজকের এই পর্বে আমাদের এই 1 এম্পিয়ার এসএমপিএস ক্লোজ করে দেব। তাহলে আমাদের এই যে ইউসি 3845 এটা হচ্ছে আইসি। তো আমরা গত পর্বে এইটার কাজ করছিলাম, মানে এটা দেখছিলাম যে এটা কিভাবে কাজ করে। 7 নাম্বার পিন বিসিসি, এই কাজটাও আমরা দেখছিলাম। 6 নাম্বার পিন আউটপুট, এটাও আমরা দেখছিলাম। এরপরে আমাদের যেই পিনগুলো রয়েছে, তো এই পিনটা আমরা দেখছিলাম এই আই এর পিনটাও আমরা দেখছিলাম কিভাবে কারেন্টের কন্ট্রোল করতে হয়। এখন আমাদের যেই মুখ্য যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে 8 নাম্বার পিন হচ্ছে VREF। প্রথমেই আমি বলছিলাম ভোল্টেজ রেফারেন্স যে পিনটা, সেই পিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে 78 রেগুলেটর আইসি থেকে যেমন 5 ভোল্ট বের হয়, ঠিক এই আইসিটার এই 8 নাম্বার পিন থেকে 5 ভোল্টের একটা ভোল্টেজ বের হয়, 5 ভোল্ট একটা ভোল্টেজ বের হয়। সেটা হচ্ছে কি কাজ করে সেটা আমরা নিয়ে একটু দেখি। ভোল্টেজ রেফারেন্স পিনটা যেহেতু এটা ভোল্টেজ আউটপুট করে, সেই আউটপুটের ভোল্টেজটাই আমরা এই যে সিটি আর টি, এই যে সিটিআরটি যে পিনটা 4 নাম্বার পিন, এই পিনে আমরা দিয়ে দেবো। যেহেতু এখানে দিলে দেখতে ভালো দেখা যাবে না, মানে খুঁজে পাওয়া যাবে না, তো সেই জন্য আমরা এখানে 4 নাম্বার পিনটাকে নিয়ে আসছি। 4 নাম্বার পিনটাকে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে যে আমরা ড্রয়িংটা করব সেই ড্রয়িংটা বোঝার জন্য। তো এটা কিন্তু এই যে সিটিআরটি 4 নাম্বার পিন, সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। তো 8 নাম্বার পিন থেকে 4 নাম্বার পিনে একটা রেজিস্টর লাগবে, সেটা 10K 8K 15K 12K যা খুশি দেন। যেটা দেওয়ার পরে আপনার এখান থেকে একটা ভোল্টেজ 4 নাম্বার পিনে চলে যাবে। এখন 4 নাম্বার পিনে যে গেল, এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার দরকার আছে। এটা হচ্ছে গ্রাউন্ডের সাথে 102। এটা আমরা 102 কেন রাখলাম? এটাই হচ্ছে টাইমিং ক্যাপাসিটার। এই যে সিটি ক্যাপাসিটর টাইমিং ক্যাপাসিটর, এই টাইমিং ক্যাপাসিটরটাই হচ্ছে এই যে টাইমিং ক্যাপাসিটর, এবং আরটি মানে টাইমিং রেজিস্টর, এই যে রেজিস্টরটা এইটাই হচ্ছে সেটা। এই ফাংশনটা যদি অ্যাক্টিভ না থাকে, মনে করেন যে এই যে ক্যাপাসিটরটা এটা খারাপ হয়ে গেছে, এর ভ্যালু পরিবর্তন হয়ে গেছে, বা যে কোনো কিছু হতে পারে। যখনই এটা হবে তখন এই ফুল ফাংশন স্টার্ট হবে না, এটা বন্ধ থাকবে। তার মানে এটা কিন্তু ফল্ট ফাইন্ডিং এর একটা প্রধান পার্টস হিসেবে ধরে নিলাম যে এই পার্টসটা যদি খারাপ থাকে তাহলে এই এসএমপিএস স্টার্ট হবে না। তাহলে এই রেজিস্টর এবং এই ক্যাপাসিটরটা কিন্তু এসএমপিএস এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এখানে সবসময় যে 102 থাকবে তা না, এখানে 332 থাকতে পারে, 332 থাকতে পারে, বা অন্য কোনো নাম্বার থাকতে পারে। এটা অল্প মানের একটা ক্যাপাসিটর থাকে।
আর এখানের ভোল্টেজটা এই ফিল্টার করার জন্য 160 একটা পিএফ ব্যবহার করতে হয়। তাহলে আমরা পাইলাম কি 8 নাম্বার এবং 4 নাম্বার পিনের কাজ পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি রয়েছে 1 আর 2 নাম্বার পিন। 1 আর 2 নাম্বার পিনে আমাদের কি কাজ করে সেটা আমরা দেখব। তো এখন আমাদের কিন্তু এসএমপিএস মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু এখন আমরা যে এই যে চপারটার যে আউটপুট ফাংশনটা, এখানে যেহেতু চপারটা নাই, প্রাইমারি তো আমরা এর আগে দেখছি, তো সেকেন্ডারিতে যে এই যে ভোল্টেজটা আমরা এখান থেকে যে 26 × 2 তো 0 ভোল্ট 12 ভোল্ট এইটা যে আমরা নিলাম, তো এই যে এসএমপিএস এর আউটপুটের ভোল্টেজটা আমাদের স্থিতিশীল রাখতে হবে না? মানে 12 ভোল্ট চাই, 12 ভোল্ট তো স্থির থাকতে হবে। সেই স্থির থাকার জন্য এখানে একটা কাজ করতে হবে, সেই কাজটাই এখন আমরা দেখব। এটা হচ্ছে 152 একটা পিএফ, আর এই রেজিস্টরটা হচ্ছে 10K। এই 2 নাম্বার পিনটা এখানে চলে যাবে। তো এই সার্কিটটা এখানে সম্পূর্ণ হলো। এখন হচ্ছে আমাদের কন্ট্রোলিং সিস্টেম। তো আমরা যদি এখান থেকে একটা পিসি নেই, এটা একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন, এটা একটা পিন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, এটা হচ্ছে 4 নাম্বার পিন। এটা হচ্ছে পিসি 817। এই পিসি 817 মাধ্যমে এটা হচ্ছে এক ধরনের ট্রানজিস্টর। পিসি 817 এটা হচ্ছে এক ধরনের ট্রানজিস্টর, মানে আইসোলেট ট্রানজিস্টর। এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার কালেক্টর। তো বেজের সাথে ইমিটার কালেক্টরের কোনো সম্পর্ক নেই। যদি আমরা এই যে এই ফাংশন থেকে এই ফাংশনকে সরাসরি কমান্ড দেই, সেক্ষেত্রে আমাদের এই 12 ভোল্টে হাত দিলে বা হাত লাগলে শর্ট করতে পারে। এই জন্য আমরা এখানে একটা আইসোলেট ট্রানজিস্টর ব্যবহার করব, পিসি ব্যবহার করতেছি। পিসিটা হচ্ছে আইসোলেট ট্রানজিস্টরে কাজ করে। এখন দেখেন 1 নাম্বার পিন থেকে আমরা একটা ডায়োড দিলাম, এটা হচ্ছে জেনার ডায়োড 11 ভোল্ট। এখান থেকে একটা রেজিস্টর দিলাম, রেজিস্টর দেওয়ার পরে এখানে দিলাম হলো 220 ওহমস, আর এটা হলো একটা ক্যাপাসিটর, আর এটা হলো গ্রাউন্ড। এখান থেকে ডায়োড দিয়ে তো দেখেন এখানে আমরা যে আউটপুটটা পাবো 12 ভোল্ট, সেই 12 ভোল্ট আউটপুট থেকে এখানে তো আমাদের একটা ফিল্টার ক্যাপাসিটর দরকার হবে এবং ডায়োড দরকার হবে। আমরা এখান থেকে ডায়োডের মাধ্যমে ফিল্টারিং করলাম। এখন বিষয় হচ্ছে এই ডায়োডটার নাম্বার কত? এই ডায়োডটার নাম্বার হচ্ছে HER407 অথবা 207 দিলাম, 207। HER207 যদি ডায়োড দেই, সেক্ষেত্রে আপনার এটা 2 এম্পিয়ারের ডায়োড, 700 ভোল্টের এরকম হবে, 700-800 ভোল্টের। তো যাই হোক, আমাদের যেহেতু আমরা 1 এম্পিয়ারের একটা এসএমপিএস তৈরি করতেছি, সেজন্য 2 এম্পিয়ারের একটা ডায়োড দিলে হয়ে যায়। অথবা আপনি 107 FR107 দুইটা ডায়োড যদি ব্যবহার করেন, তাহলে এটা 2 এম্পিয়ার হবে। তো এখান থেকে আমরা একটা সিগন্যাল ভোল্টেজ নিলাম, যেই ভোল্টেজটা 220 ওহমসের মাধ্যমে এপাশে আসবে, এবং এখানে একটা 11 ভোল্টের জেনার ডায়োড নিলাম। জেনার ডায়োড নেওয়ার পরে পিসির 1 নাম্বার পিনে দিলাম। এখন জেনার ডায়োডের যে চরিত্র, মনে করেন এখানে যদি আমরা জেনার ডায়োড একটা নেই, এখান থেকে যদি 12 ভোল্ট ইন করি, এখানে একটা সামান্য পরিমাণ ভোল্টেজ পাবো। মানে এখান থেকে যখন পজিটিভ দিয়ে ঢুকে মাইনাসের দিকে আসবে, তখন অল্প কিছু ভোল্টেজ পাবো। সেই ভোল্টেজটাকেই কাজে লাগাইয়া এই পিসিটা একটা নির্দিষ্ট পরিমাণ
কার্য সম্পাদন করবে। তো এখানে হচ্ছে ভিসিসি, 4 নম্বরে ভিসিসি দিলাম এবং 3 নম্বরে হচ্ছে একটা রেজিস্টার দেব এবং এখান থেকে আরেকটা রেজিস্টার গ্রাউন্ডের সাথে। এটা হচ্ছে 470 ওহমস আর এটা হচ্ছে 1K। এই যে দেখেন এখান থেকে ভিসিসি, যখনই এখান থেকে আপনারা জানেন ট্রানজিস্টর 0.6 ভোল্টেজ, 0.6 ভোল্ট বা 600 মিলিভোল্ট যদি ওভার করে তখনই ট্রানজিস্টর সুইচিং করে। তো এখান থেকে যেহেতু একটা ভোল্টেজ পাবে, সেই ভোল্টেজের বিপরীতে ট্রানজিস্টরের অন্য সাইডে মানে বেস সেকশন বাদ দিয়ে যদি অন্য সেকশনে যায় তখন ওখান থেকে একটা ভোল্টেজ আলোক রশ্মির মাধ্যমে, পিসির গঠন প্রণালী যদি দেখেন তার আলোক রশ্মির মাধ্যমে এরা বেস এবং ইমিটারের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়। তো সংযোগ স্থাপনের মাধ্যমে এখান থেকে যেহেতু ভিসিসি মানে 15 ভোল্ট আছে, এখানে 15 ভোল্ট থেকে আস্তে করে এখান থেকে ভোল্টেজ অল্প করে আসবে। এই যে ভোল্টেজটা আসবে এটা যাবে কোথায়? 2 নাম্বার পিনের মধ্যে। এই যে 2 নাম্বার পিনের মধ্যে, যখন 2 নাম্বার পিনের মধ্যে যাবে তখন এখান থেকে যদি আপনি লোড দেন, লোড দেওয়ার পরে মনে করেন যে এখানে 500 মিলি এম্পিয়ার লোড দিলে পরে এখান থেকে ভোল্টেজটা ড্রপ হয়ে যাওয়ার চান্স থাকে। যখন ড্রপ হবে তখন এখান থেকে ফিডব্যাক পেয়ে আবার এখান থেকে পিডব্লিউএম বাড়াইয়ে তার ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখবে 12 ভোল্ট। যেহেতু আমরা এই জেনারেটরটা ব্যবহার করছি 11 ভোল্টের, এখানে আমরা 12 ভোল্ট প্লাস পাবো, আউটপুট পাবো। ওই ভোল্টেজটাকেই তারা কনস্ট্যান্ট রাখবে এসএমপিএস সার্কিটটা। আইসির ভিতর থেকে এখান থেকে পিডব্লিউএম বাড়াইয়া আউটপুটে কনস্ট্যান্ট ভোল্টেজ রাখবে। এখন যদি আমরা এই এসএমপিএসটাকে 24 ভোল্ট করতে চাই, 15 ভোল্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রাইমারি সেকেন্ডারি যে কয়েলের টার্ন সংখ্যা বাড়াবো এবং যদি 15 ভোল্ট করতে চাই তাহলে এখানের যে জেনারেট ডায়োডটা আছে এই জেনারেট ডায়োডটা চেঞ্জ করে আমরা 15 ভোল্ট দিয়ে দেবো। আর যদি আমরা 24 ভোল্ট করতে চাই সেক্ষেত্রে আমরা জেনারেট ডায়োডটা চেঞ্জ করে 24 ভোল্ট দিয়ে দেবো। আর এখানে ট্রান্সফরমারের রেশিও মানে 24 ভোল্টের উপর আমরা এখানে 12 ভোল্টে যেহেতু টার্ন সংখ্যা দিছিলাম 15 টার্ন, আপনি যদি 24 ভোল্ট করেন তাহলে এখানে 30 টার্ন দিতে হবে। মানে এই রেশিওতে যদি আপনি এই যে ই 25 করে কাজ করেন, ই 25 এই করে যদি কাজ করেন তাহলে আপনার পারফেক্ট একটা এসএমপিএস হবে এবং এই এসএমপিএস এর আউটপুট খুব ভালো থাকবে। ছোটখাটো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা ই 25 এই যে কোডটা আছে এবং ববিনটা আছে এটাই আমরা ব্যবহার করে থাকি। আগামী পর্বে আমরা দেখব এই এসএমপিএসটা মানে আমরা কিভাবে একটা ইসের মাধ্যমে পিসিবির মাধ্যমে রূপান্তর করতে পারি একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইতে। তো যদি আমাদের এই ভিডিওটি এখন পর্যন্ত আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবো সাবস্ক্রাইব বাটন চেপে দিন আর শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে, যেন এই ভিডিওটা অন্য একজন দেখে একটু উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।